ডাক্তার বলে তুমি আগে কি ভাত খাইতে কো হানকিতে, মাটির হানকি, পরে টিনের তাল, উন্নতি, এরপরে কো মেলামাইন, এরপরে কয় গ্লাসের, এরপরে কয় শাইন পুকুর, সব বাদ দেয়া আবার মাটির হানকিতে ভাত খাও, গ্যাস্ট্রিক থেকে রেহাই পাইবা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? সর্বক্ষেত্রেই মানুষ একটু সোনালির যুগ, পিছনের যুগ খোঁজার চেষ্টা করছে। আমি আর আপনিও ইসলামের ক্ষেত্রেও সেই সোনালী যুগ, সেই সাহাবায়ে কেরামের যুগ অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আমার মুক্তি আর শান্তি নাই, দিতে পারেন না। কথা কোন ঠিক কিনা? এই বেশি লাগছে, এতই অধপতন বেশি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার লাইনেও এবং দিনের লাইনেও এখন মানুষ একটু সোনালী যুগ খোঁজার জন্য একটু পিছনের দিকে তাকাচ্ছে। কথা কোন ঠিক কিনা? মানুষ টিনের ঘরে, মাটির ঘরে থাকতো, আস্তে করে উন্নতির কল্পে ধীরে ধীরে টিনের ঘর বানাইছে। এর উপরে আরো উন্নতি সাধন করে সেমি পাকা বাড়ি বানাইছে, এর উপরে পাকা, ফুল পাকা ছাদ বিল্ডিং, পাকার উপরে মোজাহিক লাগাইছে। কতক্ষণ ঠিক কিনা? মোজাহিক দিয়েও কাজ হচ্ছে না, এখন টাইলস হচ্ছে না, এখন মার্বেল। কতক্ষণ ঠিক কিনা? ডাক্তার বলতেছে যদি বাঁচতে চাও বেশি দিন, ডায়াবেটিস, প্রেসার আর ব্লক থেকে বাঁচতে চাও, আগের দিকে ফিরে যাও, আবার মাটির ঘরে থাকার অভ্যাস তৈরি করো। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ আবার মাটির ঘরের দিকে ফিরে শুরু করেছে। দোস্ত, প্রগতিবাদের হাওয়ায় আমাদেরকে এত জোরে আছাড় মেরেছে, এখন আবার সোনালী যুগ খোঁজার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। কথা কোন ঠিক কিনা? আগে বাসের পিছনে লেখা দেখতাম আপনার ছেলেকে স্কুলে পাঠান, এখন লেখা দেখিস আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা? এখন লেখে বাসের পিছনে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠান। এখন ওই অন্যগুলো লেখে না। এই কথা কি সঠিক বলছি? 10 বছর 15 বছর আগেও এ দেশের বাসের পিছনে, রিস্কার পিছনে সিনেমার পোস্টার লাগানো থাকতো। একে ঠিক বলছি? একটা রিস্কা, একটা অটোর পিছনে কি লেখা থাকতো? সিনেমা। একটা মেয়ে একটা ছেলের দিকে খুব আকর্ষণীয় ভাব নিয়ে তাকিয়ে আছে, একটা ছেলে মেয়ের ছবি, সিনেমার ছবি। এখন ওগুলো লেখা থাকে না, এখন লেখা আছে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। এখন গাড়ির সামনেতে লেখা আছে সুবহানাল্লাহ। ওই বলবো গাড়ির উপরে লেখা আছে, গ্লাসের মাঝে, আয়নার মাঝে সোনালী অক্ষরে পার হচ্ছে আল্লাহু আকবার, লেখা আছে আলহামদুলিল্লাহ। এই আমাদের ওই লাল সবুজ যে গাড়িগুলো আছে, এখান থেকে নোয়াখালীতে যায়, আপনাদের টঙ্গীর থেকে ছেড়ে, গোটা বঠির মাঝে কালিমা কচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? মানুষ প্রগতির হাওয়া লাগিয়ে এত বিরক্ত হয়েছে, একটু পিছনে সোনালীর ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে আবার মুখ ফিরাইতে শুরু করেছে। কথা ঠিক কিনা? মানুষ, আপনারা যত দামি হোটেল, অত দামি ডেকোরেশনওয়ালা বিল্ডিং এ আপনারা দামি হোটেলে খানা খাইতেন, এখন আমাদের 300 ফিটের উপরে তো আর ভালো বাংলাদেশে এত সুন্দর রুট নাই। কথা ঠিক কিনা? বিশ্ব রুট থেকে যে নরসিংদীর দিকে 300 ফিটের 20 কিলোমিটার রাস্তা যেটা গিয়েছে ওই দিকে, এরকম বাংলাদেশে এরকম RM1 ক্লাসের রাস্তা বাংলাদেশে দ্বিতীয়টা নাই। এই রোডের এ পাশে ওই পাশে যত হোটেল হচ্ছে, হোটেলের নাম হোটেল সনেরগড়। কতক্ষণ ঠিক কিনা? হোটেল নাম হোটেল ডিঙ্গি, কন কি? হোটেলের নাম হোটেল নুঙ্গর। নুঙ্গর বুঝেননি? পানির উপরে নৌকা গ্যারাফি লাগাইলে এটা কয় নৌকা নুঙ্গর দিছে। এমন হোটেলের নাম হোটেল নোঙ্গর, হোটেল সনেরগড়। দেখছেন নি কারবার? কারণ মানুষ আবার পিছনের দিকে ফিরতে শুরু করেছে। ডাক্তার বলে তুমি আগে কি ভাত খাইতে কো হানকিতে, মাটির হানকি, পরে টিনের তাল, উন্নতি, এরপরে মেলামাইন, এরপরে কয় গ্লাসের, এরপরে কয় শাইন পুকুর, সব বাদ দেয়া আবার মাটির হানকিতে ভাত খাও, গ্যাস্ট্রিক থেকে রেহাই পাইবা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? সর্বক্ষেত্রেই মানুষ একটু সোনালীর যুগ, পিছনের যুগ খোঁজার চেষ্টা করছে। আমি আর আপনিও ইসলামের ক্ষেত্রেও সেই সোনালী যুগ, সেই সাহাবায়ে কেরামের যুগ অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আমার মুক্তি আর শান্তি নাই, দিতে পারেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আপনাদের সামনে ওই সাহাবায়ে কেরামের গুণকীর্তনের আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা কোন সুবহানাল্লাহ। সাহেবুন সাথী, সাহেবুন সাথী, সাহাবা সেহাবা, আসহাবুন সাথীগণ, বহু সাথী। সাহেবুন এক সাথী, এক বচন। সাহাবা সেহাবা আসহাবুন বহু সাথী। সাহাবায়ে কেরাম, আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কেমন সাথী, আল্লাহর কাছে কেমন গ্রহণযোগ্য সাথী, আল্লাহর হাবিবের কত কলিজার টুকরা সাথী, তাদের সাথে তাদের জীবন আদর্শের সাথে ইসলাম কত অতপ্রতভাবে জড়িত, এর কিছু উদাহরণ, এর কিছু দালাইল আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। দোস্ত, সাহাবায়ে কেরামের জামানার ওই সোনালী জামানার ইতিহাস যদি সামনে না আনো, আর এই অনুকরণে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করো, তাহলে দল বদল হবে, শুধু লাউ যায় কদু আসবে, শুধু নামের চেঞ্জ হবে, বাঙালির ভাগ্যের পরিবর্তন ঘটবে না, ঘটবে না, ঘটবে না। কথা ঠিক কিনা? যেই লাউ সেই কদুই হবে, শুধু পরিবর্তন নামের হবে, কামের বেলা সবাই সমান। কেউ বানাইছে আয়নাগর, এর চেয়ে ভয়ঙ্কর ঘর নতুন যারা যাবে তারাও বানাইতে সক্ষম। কথা ঠিক কিনা? সুতরাং বাঙালি কিয়ামতের ফজর হবে, ভাগ্যের পরিবর্তন হবে না আল্লাহর কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করা ছাড়া। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের কিছু আলোচনা আপনাদেরকে শোনাই, অনুমান হবে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, কেমন ছিল তাদের আদর্শের দৃষ্টান্ত। অনুশোচনা তৈরি হলে একজনও যদি ভাবে, দুইজনও যদি ভাবে, ভাবতে ভাবতে সোনালী যুগের দিকে ধাপে ধাপ আমাদেরকে আগানোর সুযোগ হবে। কথা ঠিক না? দোস্ত, সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন, সাহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের তুল্য, যে কোনো আদনা সাহাবীর অনুসরণ করলেই তোমার জন্য হেদায়েতের গ্যারান্টি আছে। কথা ঠিক কি না? শুধু আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজনের অনুসরণ করলে হেদায়েত পাবে এমনটা নয়। নবী বলেন, আমার যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা তুমি হেদায়েত পাওয়া যাইবা, তাকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। আকীদার কিতাবের মধ্যে লেখে, মা আমানা বিরাসূলিন লাম ইউকিরা আসহাবাহু। ওই ব্যক্তি নবীর উপর ঈমান আনে নাই যে ব্যক্তি নবীর সাহাবীকে ইজ্জত করে না, যে ব্যক্তি নবীর সাহাবীকে অকার করে না, ইজ্জত করে না, প্রকৃতপক্ষে ওই লোকটা নবীকেও মানে না, নবীর প্রতিও তার ঈমান নাই। কথা ঠিক কি না? এই জন্য সাহাবায়ে কেরাম, ও বন্ধু, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, আমিনু কামা আমানান নাস। ও মক্কার মুশরিকেরা, মদিনার মুনাফিকেরা, ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক কি না? আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সুতরাং আমাদের ঈমানের জন্য সাহাবায়ে কেরামের ঈমান হলো আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে, এই ঈমান গ্রহণযোগ্য নতুবা গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন, যদি মক্কার মুশরিকেরা, মদিনার মুনাফিকেরা ওইভাবে ঈমান আনতো যেভাবে তোমরা সাহাবায়ে কেরাম ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তারা নিশ্চয়ই নিশ্চয় হেদায়েতের মালিক হইতো। কতক্ষণ ঠিক কিনা? কি বোঝা গেল দুইটা আয়াত দ্বারা? আমাদের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান, আমাদের ঈমানের জন্য সাহাবায়ে কেরামের ঈমান হলো আইডল, নকশা, নমুনা। কতক্ষণ ঠিক কিনা?
আমাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিললে এটাও গ্রহণযোগ্য, নতুবা আমাদের আমলও গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরোধিতা করবা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা যারা করবা, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তোমার সামনে হেদায়েতের পথ পরিষ্কার হওয়ার পরেও যদি রাসূলের বিরোধিতা করো, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেতে দেওয়া হবে তুমি যেদিক যেতে চাও, ফিরতে দেওয়া হবে তুমি যেদিক ফিরতে চাও, তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে কর নাউযুবিল্লাহ। তোমার যদি মন চায় বান্ডা দিতে যাইবা যাইতে পারবা, মন চায় দেওয়ানবাগে মুরিদ হইতে পারবা, রাজারবাগ যাইবা যাইতে পারবা, মাইজ বান্ডার যাইবা যাইতে পারবা, আট্টসি যাইবা যাইতে পারবা, যে কোনো শিরিকের কাজে তুমি জয়েন করতে পারবা, কাদিয়ানি হইলেও হইতে পারবা, সাদিয়ানি হইলেও হইতে পারবা। কথা কোন ঠিক কিনা? তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ আমি দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের পথের বিপরীত যাইয়া জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই, পরিষ্কার বলে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের অনুসরণ আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে তোমরা টার্গেট বানাইও না। আমার মৃত্যুর পরে আমি নবীর তিরুদানের পর সাহাবায়ে কেরামকে টার্গেট বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, আমি নবীর প্রতি মহব্বত আছে বলেই তাদেরকে মহব্বত করবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যারা সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখবে, আমি নবীর সাথেই প্রকৃতপক্ষে তোমার বিদ্বেষ, এই জন্য বিদ্বেষ। কথা কোন ঠিক কিনা? আমাকে ভালোবাসবা অথচ আমার সাহাবীকে ভালোবাসবা না, এটা কোনোদিন হয় না। হাবিবুল হাবিবে হাবিবুন। কথা কোন ঠিক কিনা? বন্ধুর বন্ধু বন্ধু, আর বন্ধুর দুশ্মনও তোমার দুশ্মন। কথা কোন ঠিক কিনা?